আপনারা কি মথুরা বা বৃন্দাবন গিয়েছেন? যদি কলকাতার মধ্যেই দেখতে চান তাহলে আজকে আমি এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা কলকাতার মধ্যেই পাবেন এক টুকরো মথুরা এবং বৃন্দাবন। চলুন কোথায় এসেছি এবং কিভাবে যেতে হবে সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, ঠিক সামনে এই জায়গাটা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার, ঠিক এখান থেকে নামবেন। নেমে এসে রাস্তাটা ঘুরে চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে হলো দক্ষিণেশ্বর মন্দির। আমরা চলে যাবো হলো ডান দিকে। ডান দিকের রাস্তাটা হলো এই, ঠিক ওখান থেকেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো স্ট্যান্ডে করে আমরা চলে যাব কাঠিয়া বাবা আশ্রম, বা বলা যায় কলকাতা বৃন্দাবন। ঠিক ওখানেই দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে গলিটার রাস্তায় ঢুকে এসেই সামনেই আছে অটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন। অটোতে উঠে জনপ্রতি 10 টাকা দিয়ে চলে আসুন কাঠিয়া বাবা আশ্রমে। স্ট্যান্ডের অটো না নিলে ই রিক্সাতে 15 থেকে 20 টাকা নিতে পারে জনপ্রতি। ঠিক ওখান থেকে গাড়িটা আসবে আপনাদের এই জায়গায় না হবে, আর ঠিক আমার এদিকেই দেখতে পাচ্ছেন কলকাতার বৃন্দাবন তথা কাঠিয়া বাবা আশ্রম। আগে 5:30 থেকে 7:30 অবধি খোলা থাকতো, কিন্তু শীতের সময় সেটি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকবে। ঠিক এখানেই দেখতে পাচ্ছেন আপনারা বিষ্ণু দেবতাকে, সামনে মা লক্ষ্মী এবং উপরে রয়েছে ব্রহ্মা, এদিকে রয়েছে গরুড় দেবতা এবং এদিকে রয়েছে হনুমানজি, এবং ঠিক তার নিচে বিষ্ণুর 2 রাজ রক্ষক জয় এবং বিজয়। গেট দিয়ে ঢুকেই ভেতরে, গেটের যে ভেতরের দিকটা সেখানে গেটটি ঠিক এরকম, এবং উপরের দিকে যদি নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন কৃষ্ণের বিশ্বরূপ, এবং তার পাশে এদিকে জগন্নাথ দেব, এদিকে হলো দ্বারকাধাম, এবং ঠিক তার নিচে এদিকেও রয়েছে দ্বারকাধাম, এদিকে শিবলিঙ্গ। গেট দিয়ে প্রবেশ করেই ভেতরে যে গেটটি রয়েছে তার ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী গুরু পরম্পরা। শ্রী গুরু পরম্পরা ঠিক উল্টো দিকেই এখানেই রয়েছে কৃষ্ণের ঠিক রাসলীলা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে কৃষ্ণের রাসলীলায় তার টিভিরা একে অপরের সাথে পাশাপাশি, ঠিক এটি ঠিক সার্কুলার আকারে ঘুরেই চলেছে, এবং ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন কৃষ্ণকে। শ্রীকৃষ্ণের এক আঙ্গুলে তুলে নেওয়া গোবর্ধন পর্বত। সমুদ্র মন্থনের কথা আপনারা সবাই মনে আছে, ঠিক একদিকে রাক্ষসেরা এবং উল্টো দিকে দেবতারা, আর মাঝখানে বিরাজমান মহাদেব। এরপর চলে আসি ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বয়স থেকে কাটানো এক এক মুহূর্তের কাছে। ভগবান বিষ্ণুর পৃথিবীতে আবির্ভাবের সময়, বাসুদেবজি শ্রী গোপালকে কোলে করে গোকুলের পথে যাওয়ার সময়, শ্রীকৃষ্ণের অভিষেকের সময়,
ঠিক ছোট্ট গোপালকে দেখতে পাচ্ছেন পুতনা বধের সময়। শকটাসুরকে বধের সময়। শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ বিপলীলা। মা যশোদা মা শ্রীকৃষ্ণের মুখে যখন মাটি খুঁজতে গিয়ে দেখতে পেলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, তখনের সময়। ঠিক ওদিক দিয়ে গেট দিয়ে ঢুকেই এই পাশেই যেই সমস্ত এতক্ষণ দেখালাম তা আপনারা এইমাত্র দেখতে পেলেন, এবং এরপর এখানে চলে আসব শ্রী ব্রজধামীয় দিব্যধাম বন্ধন লীলায়। বন্ধন লীলা দেখেই ঠিক এদিকেই চলে যেতে পারেন, এখানে আরো অনেক কিছু রয়েছে, যেদিকে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য গজেন্দ্র মোক্ষ লীলা। শ্রীকৃষ্ণের সখীদের সাথে নৌকা বিহার। মহাভারতের যুদ্ধে ভীষ্মকে দেখা দিলেন শ্রীকৃষ্ণ রথের চাকা হাতে তুলে। বিষ্ণুর 10 অবতারের মূর্তি রয়েছে এখানে, চলুন এক এক করে আপনাদের দেখাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন মৎস্য অবতার, তার পাশেই রয়েছে কুর্ম অবতার, ঠিক তার পাশে বরাহ অবতার, এখানে দেখতে পাচ্ছেন নরসিংহ অবতার, ঠিক তার পাশে বামন অবতার, পরশুরাম অবতার, ঠিক পাশেই রামচন্দ্রের অবতার, তার পাশেই কৃষ্ণের অবতার, বুদ্ধের অবতার এবং কল্কির অবতার। আপনাদের অনুরোধ করছি প্রত্যেকটি ঘটনাগুলি দেখার আগে স্ক্রিনটি পজ করে ওপরের লেখাটি পড়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানেই রয়েছে বেশ বড় বড় 6টি মূর্তি, যার মধ্যে রয়েছেন হনুমানজি, ঠিক তার পাশেই রয়েছেন ভগবান শ্রী গণেশ এবং তার পাশে সন্তোষী মা।
ঠিক সামনে রয়েছে গঙ্গা এবং গঙ্গার পাশেই আশ্রমটি গড়ে উঠেছে। আপনারা আসলে বেশ ভালো একটি সময় কাটবে এবং ভেতরটা যতটা সুন্দর সেটা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন। তা আমার অনুরোধ, প্লিজ এখানে আসুন, একবার ঘুরে যান। কীভাবে আসবেন আপনি অলরেডি দেখিয়ে দিয়েছি, আবারও জিজ্ঞাসা করার থাকলে বলবেন, আমি কমেন্ট বক্সে বলে দেবো। তো চলুন আরও বাকি কী আছে চলুন সেদিকেই যাওয়া যাক। ঠিক এখানেই আপনারা দেখতে পাবেন কৃষ্ণের দোল খাবার দৃশ্য, দোলনায়। আগের মতো আবারও বলছি যে প্রত্যেকটি ঘটনা দেখার আগে স্ক্রিনটি পজ করে উপরের লেখাটি পড়ে নেবেন, তাহলে ঘটনাটি কী সেটা বুঝতে অনেকটা সুবিধা হবে। যদি আপনাদের মনে হয় একটু চা খাবেন, তো এই পেছনেই রয়েছে একটি চায়ের দোকান, আপনারা এখানে এসে খেতে পারেন এবং ছোটোখাটো খাবারও পেয়ে যেতে পারেন যদি খিদে পেয়ে থাকে। তারপর চলুন আবার ভিতরে নিয়ে যাচ্ছি এবং ভিতরে গিয়ে বাকি দৃশ্যগুলি নিয়ে আসছি আপনাদের সামনে। শ্রীকৃষ্ণের মাখন চুরির কথা আপনাদের মনেই আছে, দেখুন সেই দৃশ্য। বনভোজনে মেতে আছেন শ্রীকৃষ্ণ। দিব্য অসুরের বদলীলা। ব্রহ্মাজির সঙ্গে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের দিব্যকালী ও ঘটলীলা। ঠিক সন্ধে 6টা নাগাদ মূল মন্দিরে শুরু হলো আরতি, তবে ফটোগ্রাফি বারণ থাকার কারণে কিছুই দেখাতে পারলাম না। লুকিয়ে কিছুটা নেওয়ার চেষ্টা করলাম, তবে বলে রাখি ওপরের মূল মন্দিরটি রাধা গোবিন্দের এবং আরতিটি কখনোই মিস করবেন না, এবং চাইলে কাঠিয়া বাবার সাথে নিজের প্রয়োজনীয় কথা সারতে পারেন। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই জায়গাটি জাস্ট কিছুদিন হলেও উদ্বোধন হয়েছে, আস্তে আস্তে লোকে আসতে শুরু করবে এবং তখন গিয়ে দেখবেন এতটা ফাঁকা থাকবে না। এখন ঠান্ডার সময়, এখন আস্তে আস্তে লোক আসছে। এই ঠান্ডা মরশুমটা লোকের কাছে অ্যাওয়ারনেস থাকাটা এবং আমাদের বিশেষ করে দায়িত্ব হলো সবার কাছে এই জায়গাটা পরিচিত করে দেওয়াটা আমার কর্তব্য মনে হয়েছে, তার জন্য আপনাদের তুলে আনলাম। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সহযোগিতা কিন্তু আমার কাম।